আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছি, অতঃপর সেই বিষয়গুলো আমি ফেরেশতার সামনে যখন উত্থাপন করলাম তখন ফেরেশতারা অপারগ হলো এগুলোর জবাব নাম বলতে। তো আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছে, তো সেখানে সবকিছুর অবস্থা কি হবে, কোনটার কাজ কি হবে, সেগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কিরকম ছিল? এক তো হচ্ছে যে নবী যারা থাকেন স্বভাবতই তারা সাধারণ মানুষের চেয়ে ইলমের অধিকারী বেশি হন, এবং যে নবীর মর্যাদা যেরকম হবে তার ইলম ততটাই বেশি হবে। কেননা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন এবং সকল ফেরেশতাকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, এর একটাই কারণ ছিল, শ্রেষ্ঠত্ব দেওয়ার বিষয়টা ছিল ইলম। তো দুনিয়ার মধ্যে যে সকল নবী এসেছেন, রসুল এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইলম দিয়েছেন, প্রত্যেকের মাঝে সেই বিশেষ গুণটি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেখানে তো উলুল আজম ৫ জন ছিল, স্বাভাবিকভাবে তাদের ইলম সকল অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছেন তাদের চেয়ে বেশি ছিল, আর তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা বলছেন যে এই সকল যে নবী আছে যাদের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে সকল আম্বিয়া কেরাম রসুল রয়েছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেছেন, আপনিও সেই রাস্তা অবলম্বন করুন। যে সেই রাস্তাটা অবলম্বন করাটা আবার কিরকম, অনুসরণ করাটা কিরকম? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে তো অনুসরণ করবেন না, তার মাধ্যমে সকল দিন রহিত হয়ে গেছে, সকল কিছু রহিত হয়ে গেছে। এখানে উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে সকলের বৈশিষ্ট্যে আপনি রঙিন হয়ে যান, সকলের গুণে আপনি গুণী হয়ে যান। তো সকল আম্বিয়া কেরামের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, যে এলেম ছিল, যে কোয়ালিটি ছিল, সব কোয়ালিটিগুলো যেন আপনার মাঝে চলে আসে। এখন আল্লাহ তাআলা তো যখন বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, তো উনার মধ্যে তো এই বিষয়গুলো চলে এসেছে। সেই জ্ঞান এখন সকল আম্বিয়া কেরামের জ্ঞানকে যদি পাল্লায় রাখা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে যদি রাখা হয়, তো উলামায়ে কেরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমুদ্রের তুলনায় তাদেরটা হচ্ছে একটি ফোঁটা মাত্র।